রাজনৈতিক দলবদল অব্যাহত কোচবিহার জেলায়। একদিকে যেমন বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে নেতৃত্বদের দলে যোগদান করাচ্ছেন তৃণমূল, অপরদিকে তৃণমূলে যোগদান করার পর ফের বিজেপিতে ফিরে আসছে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে নেতৃত্বরা। সোমবারও একই চিত্র দেখা গেল কোচবিহার শহরে। এদিন প্রথমে কোচবিহার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামালদহ গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য সহ এক বিজেপি নেত্রী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এদিন তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এ প্রসঙ্গে তিনি জানান, এইরকম যোগদান লাগাতার চলতেই থাকবে। বিজেপির দখলে থাকা সমস্ত গ্রাম পঞ্চায়েত চলে আসবে তৃণমূলের দখলে। মহান দেশের মহান নেত্রী মহোদয় জামালদহ অঞ্চলের পঞ্চায়েত সদস্য শিবম। নমস্কার। বিজেপি যেটা আমাদের লাস্ট যে অঞ্চলে বারোকোদালি ওয়ানে একজন পঞ্চায়েত বিজেপিতে যোগদান করেছে তৃণমূল থেকে গিয়ে, সেটাকে এমনভাবে ফলোয়ার করে প্রচার করা হচ্ছে যে বিজেপিতে মনে হয় প্রত্যাবর্তন শুরু হলো। আসলে তা নয়, বিজেপি যে ধস নেমেছে সেটা অব্যাহত আছে। গতকালও আমরা যোগদান করেছি এবং আজকে আমাদের এখানে জামালদা অঞ্চলের, যেটা মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আছে, সেখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের বিরোধী দলনেতা শিবম নন্দী, তার সাথে বাসন্তী বর্মন, তিনি হচ্ছেন মহিলা মোর্চার সভানেত্রী, প্রাক্তন সভানেত্রী, এবং শিবম নন্দী এই মণ্ডলের তিনি যুব সম্পাদক আছেন, সাধারণ সম্পাদক। এই অঞ্চলে 20 জন গ্রাম পঞ্চায়েত সদস্য। আমরা গত নির্বাচনে 10টি সিট জিতেছিলাম এবং একজন সিপিএম জিতেছিল, সেটা নিয়ে আমরা বোর্ড গঠন করেছিলাম। আর পরবর্তীতে বিজেপি 9 ছিল, বিজেপি থেকে আজকে শিবমের যোগদান নিয়ে মোট 2 জন বিজেপির পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এতে আমাদের সংখ্যা এসে দাঁড়ালো 12, বিজেপি এসে দাঁড়ালো 7। তাই বিজেপিতে যে ভাঙন শুরু হয়েছে এটা কোনোভাবেই রোধ করা যাবে না। যতটাই এরা ভুল বিভ্রান্তি রাজনীতি করুক, বিজেপিকে কুচবিহারে আর ঘুরে দাঁড়াতে সেই জায়গা বিজেপি পাবে। শিববাবু আজকে তৃণমূলে যোগদান করলেন কেন? কাজ করতে অসুবিধা হচ্ছিল? কাজ করতে অসুবিধা বলতে আমাদের মেখলিগঞ্জটা জলপাইগুড়ি সাংসদের আন্ডারে, তো সাংসদের ওই 5 বছর আগে একবার আসছিল, তারপরে ভোটের সময় আবার আশা করে ভোটটা নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মেখলিগঞ্জে কোনো উন্নয়ন করেনি। এমনকি আমাদের জামালদাবাসী বহুত দিনের একটা আবদার ওনার কাছে ছিল, যেটা অ্যাম্বুলেন্সের, সেটাও উনি দিতে পারেনি। তো এইভাবে কতদিন ওনার সাথে জনগণ থাকবে? এবার আমাদের তো জনগণকে প্রশ্ন করতে হয়, তার ফোনও আমরা পাই না। সেই কারণেই আমি এখন থেকে আবার পুরনো দল যোগদান করে একটু কারণ হচ্ছে আমাদের সাংসদ জয়ন্তবাবু যখন এলেন সে সময়টা আমি মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম। পরবর্তী টাইমে দেখে এসেছি উনি সাংসদ হয়ে যেমন মাটিতে হেঁটে হেঁটে এসেছিলেন মেখলিগঞ্জে, পরবর্তী টাইমে উনি কোনোদিন ওনার মুখেও দেখা গেল না। আর গরিব গ্রাম বুথ স্তর থেকে জেলা এবং ওয়েস্ট বেঙ্গলে তাদের যে একটা ভূমিকা থাকে, মৌলিক মানুষের যে অধিকার, সেটা ওনারা ফিল আপ করার যে প্রয়োজন আছে সেটা মনেই করেন। এসব দেখে আমার মনে হলো। আর তাছাড়াও আমাদের বিশেষ করে মেখলিগঞ্জে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এটা হচ্ছে ভালো ভালো যারা বিজেপি কর্মী তাদেরকে মন ভাঙিয়ে দিয়েছে। এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে মহিলা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের বুথ থেকে ব্লক এবং ডিস্ট্রিক্ট অবধি যুব মহিলা সবার সঙ্গে হাত মিলিয়ে যাতে আমরা উন্নয়ন করতে পারি। এবং আমি একজন মহিলা হিসাবে মহিলা মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশেষ করে যোগদান করলাম। অপরদিকে এদিন দুপুরে বিজেপির জেলা কার্যালয়ে দেখা গেল অন্য দিকে। সেখানে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্দরান ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের 4 জন পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করিয়ে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সেই 4 জন পঞ্চায়েত সদস্য সহ এক পঞ্চায়েত সমিতির সদস্য এদিন বিজেপিতে ফিরে এলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। যোগদানকারীরা হলেন কৃষ্ণ বর্মন, প্রশান্ত বর্মন, নেপাল সাহা, সবিতা সাহা এবং সুবল বর্মন। বিজেপিতে ফিরে আসার পর যোগদানকারীরা তৃণমূলের সন্ত্রাসের ভয়ে আতঙ্কিত বলে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। পাশাপাশি তাদের অভিযোগ, পুনরায় বিজেপিতে যোগদানের খবর পেয়ে যোগদানকারীদের পরিবারের সদস্যদের অপহরণ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। যদিও বিজেপি কর্মীদের সাথে সর্বদা রয়েছে বিজেপির সহযোগিতা, সর্বদা কর্মীদের পাশেই থাকবে বিজেপি নেতৃত্বরা বলেই এদিন জানান নাটাবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।
আজকে নাটাবাড়ি বিধানসভার অন্দরান ফুলবাড়ি 2 জিপি সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত দখল ছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধান আর আমাদেরই ছিল, এখনও আছে, আমাদের যায়নি। তারপরে আমাদের এখানে কয়েকজন পঞ্চায়েত তৃণমূলে যোগদান করেছিল, তারা আজকে আবার পুনরায় আর বিজেপিতে ফিরে আসলেন। আর সেই জন্য এখানে আসলেন আমাদের প্রশান্ত বর্মন, কৃষ্ণ বর্মন, নেপাল সাহা, সবিতা সাহা এবং পঞ্চায়েত সমিতি সুবল বর্মন। এরা বিজেপিতেই ছিল প্রথম, জোর জবরদস্তি এদের তো তুলে নিয়ে গেছে, যে জোর জবরদস্তি আর জয়েন করাইছে, কিন্তু করানোর পরে আজকে তারা আবার পুনরায় যখন জল একটু শক্তিশালী হচ্ছে তখন আবার ফিরে আসে। এরকম শুধু তাই না, গতকালকে আরও 2 জন প্রধান যারা তৃণমূল ছেড়ে তৃণমূলে চলে গেছিলো বিজেপি ছেড়ে, তারা প্রধান রাত্রে আমার বাড়িতে আরও 10টার সময় রাত্রে 2 জন প্রধান আসছিল। তারাও খুব তাড়াতাড়ি, আমি আজকে কলকাতা যাব, কালকে ঘুরে আসার পরেই তারাও আর বিজেপিতে যোগদান করবেন। আমরা কয়েকদিন আগেও দেখেছি যে আমাদের তুফানগঞ্জ বিধানসভায় বারকোদালি 1-এর যে গ্রাম পঞ্চায়েত, সে আর প্রধান সহ পঞ্চায়েত আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। যারা যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন আর সবাই ভারতীয় জনতা পার্টিতে ঘুরে আসার জন্য সব আলোচনা রেডি, শুধু সময়ের অপেক্ষা। আমরা কয়েকদিনের মধ্যেই সিরিয়ালি আর আমরা জয়েনিং করব। তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন? আমরা পঞ্চায়েতে জেতার পরে আমরা ঠিকই ছিলাম। তারপরে ওনারা আমাদের তোমার হচ্ছে ভোট হলো যে লোকসভা ভোট হলো, লোকসভা ভোট হারা আমাদের অঞ্চল না, আমাদের এমএলএ হারিয়ে গেছে, মন্ত্রী এমপি হারিয়ে গেছে। হারানোর পরে সব বুথে বুথে আমাদের তল্লাশি শুরু করে দিচ্ছে। আমাদের বুথ যেটা আছে, অঞ্চল যেটা আছে, সবই আমরা যেতে আছি। তারপরেও ওদের অত্যাচারে আমরা বাড়িতে ঠিক থাকতে পারি না। কয়েকদিন অনেকদিন বাড়ির বাইরে ছিলাম, তারপরে হুমকি নানা রকম শাসনী ভবনের পরেও আমাদের জোর করে নিয়ে গিয়ে জয়েন করেছে। ভাবছি যে ওদের ওখানে আমাদের বিজেপিতে যখন কাজ নেই, এইভাবে টুপিও বলেছিল, তাহলে ওদের ওখানে জয়েন করলাম। করার পরে দেখে যে ওদের ওখানে আমাদের সম্মান টম্মান কিছুই নাই, হ্যাঁ, কোনো কাজকর্ম নাই, শুধু বহলার উপর বহলা দিয়ে যাচ্ছে। পরে বাধ্য হয়ে আমরা আবার আমাদের পুনরায় বিজেপিতে জয়েন করলাম। দেখছি যদি কাজ করতে না পারি তাহলে আমাদের ঠিক জায়গায় যে বিষয়টাই ভালো আমাদের। বিজেপিতে যোগদান করলেন, এলাকায় কি রকম পরিবেশ রয়েছে বা ওরা কি এলাকার পরিবেশ খুব অশান্তি চলছে এখনো পর্যন্ত। বাড়ি বাড়ি যাচ্ছে, 40-50 জন করে ছেলে যাচ্ছে, ধমকি দিচ্ছে, গালাগালি করতেছে, হাট কেটে দেবে, এইরকম হচ্ছে, উঠে নিয়ে যাবে। দলের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে এদের পাশে আছে, ছিল এবং থাকবে। হ্যাঁ, যাবে যাবে। তার জন্য আমাদের দলের পক্ষ থেকে যা প্রতিহত করা দরকার, প্রতিরোধ করা দরকার, সেটা করবেই। এই চোর সন্ত্রাসবাদী মমতা সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ আজকে রাস্তায়। আজকে এই ধর্ষণকারী সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ আজ রাস্তায়। সুতরাং কুচবিহারের যারা বিজেপি কর্মী তারা ঐক্যবদ্ধ এবং তারা এদের পাশে আছে, ছিল, থাকবে। বিজেপি